নমস্কার দর্শক বন্ধু, আজকে হাতের রেখা এবং ক্ষেত্র সম্বন্ধে আপনাদের আমি কিছু জানাবো। কিন্তু হাতের তো 9টা তো গ্রহ, এই 9টা গ্রহের মধ্যে তো সব খেলা। কেউ রাজা হচ্ছে, কেউ ভিখারি, কেউ জন্মগত ভিখারি, কেউ জন্মগত রাজা, সবই তো হাত। এই জ্যোতিষ কিন্তু বহু প্রাচীন। আপনাদের ধরুন জন্ম ছক নেই, অর্থাৎ জন্ম তারিখ সময় আগেকার জিনিস মানুষ কিন্তু মনে রাখতো না, তাই বলতেও পারে না। তাই যাদের জন্ম ছক নেই তাদের কী করতে হয় না, হাতের উপরেই কিন্তু টোটাল কিন্তু বেস করতে হয়, তাই তো। তাহলে হাতে আমাদের এই হাতের গ্রহ, এই যে 9টা গ্রহ, বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, শুক্র, রাহু, কেতু। পৌরাণিক শাস্ত্রে কেতুকে আবার এই স্থানে ধরা হয়, এই জায়গায় কেতুর স্থান ধরা হয় পৌরাণিক শাস্ত্রে। তা এইখানেই তো মেন ফ্যাক্টর। তাই জন্ম ছক আপনাদের দরকার নেই। বহু মানুষ ঘাটার যে একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। অনেক জ্যোতিষী বলেন হাতের রেখা এইখানে গেছে, তোমার দারিদ্র দোষ, এইখান থেকে অনেক রেখা কেটে গেছে, মাঙ্গলিক দোষ। ঠিক আছে, তাহলে মাঙ্গলিক দোষ যদি থাকে কি হবে না, পারিবারিক অশান্তি সৃষ্টি হবে, বিবাহের সমস্যা তৈরি হবে, বিবাহ পরবর্তী জীবনের সমস্যা তৈরি হবে। যদি এই যে রাহু থেকে যেসব রেখাগুলো কেটে কেটে যাচ্ছে, অজস্র রেখা, মাঙ্গলিক দোষ ধরা হয়। যদি আয়ু রেখা, শিরু রেখার কিছুটা অনেকটা গ্যাপ থাকে, সেটাও মাঙ্গলিক দোষ ধরা হয়। সেটা আমরা জানি, মোটামুটি ইউটিউব দেখে মোটামুটি জানা গেছে। তাহলে তার প্রতিকারটা কী হবে? একজন মানুষের কাজ নেই বা চাকরি চলে যাচ্ছে, তাকে তো তার জায়গাটা ঠিক করতে হবে না। বলে রবি স্থান বিশাল আছে, দেখুন আমারও রবি স্থান বিশাল, একদম সুন্দর। তাহলে যার রবি রেখা নেই বা রবি রেখা ছোট আছে, তাহলে সেই জায়গায় তাকে ঠিক করতে হবে, তবেই কি একজন মানুষ কর্ম পাবে। এই যে শনি, ন্যায় নীতি কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, তা শনির ক্ষেত্রে যদি অ্যারো রেখা থাকে, তাহলে সেখানে আপনার ধার জানায় আপনি জড়িয়ে পড়বেন। যদি রাহু স্থান যদি নিচু হয়, আপনাকে ধার দানায় আপনাকে জড়িয়ে পড়বেন, বাজের সঙ্গে চলে যাবেন। এই যে আজকালকার ছেলেমেয়েরা বাজের সঙ্গে পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন কেন যাচ্ছে? তাহলে এইগুলো হচ্ছে এই হাতের মধ্যেই কিন্তু সব লুকিয়ে আছে। এছাড়াও হাতের মধ্যে যদি দেখেন কোথাও এরকম ছোপ 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 ছোপ, হালকা 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 ছোপ ছোপ, সেইখানেও জানবেন যে ওই জায়গায়, অর্থাৎ ওই ক্ষেত্রটা কিন্তু দুর্বল হয়ে গেল। তাই আমি এর আগে বলেছিলাম জন্ম ছক নিয়ে, তাই জন্ম ছকে যেমন 3 থেকে 4টে প্রতিকার কিন্তু যথেষ্ট। কি? এক লগ্ন প্রতিকার, এক হচ্ছে ভাগ্যভাবের কী অবস্থায় আছে দেখতে হবে। লগ্ন হচ্ছে মেন, যতই গ্রহ ভালো থাকুন না কেন, লগ্ন প্রতি যদি দুর্বল হয়, জীবনে কিন্তু সে কিন্তু স্ট্যান্ড করতে পারবে না। তার লগ্নকে আগে দেখতে হয়। আর কি দেখতে হবে না, দশা বলতে কি, যদি পজিটিভ গ্রহ মানে পজিটিভ দশা চলে, সেখানে কিন্তু আপনাকে সেই গ্রহটার কিন্তু আরও পাওয়ার দিলে, তাহলে কিন্তু একটা মানুষ জীবনে খুব দ্রুত কিন্তু উঠে চলে আসতে পারে। ঠিক তেমনিও হাতেও কিন্তু তাই, হয়তো আপনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা একটা বলে দিই, যদি প্রেডিকশন, যদি বিচার যদি সঠিক করা যায় না, তাহলে গাছের মূলও কথা বলে। আমি কিন্তু আমার যত প্রেসক্রিপশন আমি করি, সবই কিন্তু গাছের মূলের উপরে করি। কারণ বহু মানুষ আছে তারা কিন্তু দাম দিয়ে, আর রত্নপাথর কিন্তু কম দামে পাওয়া যায় না। বহু এখন দেখছি করছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা রতি, কিন্তু খবরদার ওইসব হাতে পা দেবেন না। রত্ন নাম হয়েছে কেন? অমূল্য বলে তো, যার জন্যই তো তার নাম রত্ন। সুতরাং গাছ যদি সঠিক প্রেডিকশান বা সঠিক যদি বিচার করা যায় না, যে কোনো হাতে যদি সঠিক বিচার করতে হবে, এই রেখা ওইখানে গেছে, এই দোষ সেই দোষ না। আমি চাইবো আমার কাছে যে আসছে, সে অনেক যন্ত্রণা নিয়েই কিন্তু জ্যোতিষীর কাছে আসে, তাহলে সেই জায়গা থেকে তাকে রিকভারি করে তাকে একটা আশার আলো দেখানো, এই তো কাজ। তাহলে যদি সঠিক যদি প্রেডিকশন যদি করা যায়, সঠিক বিচার যদি করা যায়, তাহলে কিন্তু গাছের মূলও পড়ে দেখবেন, গাছের মূলও কিন্তু যথেষ্ট কাজ করে, 20% কাজ করবে, যদি সঠিক বিচার করা যায়। তার যারা মনে করছেন যে হ্যাঁ আমরা বুঝতে পারছি না, আমরা খুব কষ্টের মধ্যে আছি, তা একবার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর খুঁজে নিতে হয়, আমি কোনো সময় দেই না। নমস্কার।